আজকের বিশ্ব গণতান্ত্রিক দিবস উপলক্ষে আমাদের কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রা শুরু হবে। এই শোভাযাত্রা থেকে আমরা বলতে চাই, আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে আর কোনো স্বৈরা শাসক এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী দিনে মানুষের যে প্রধান চাওয়া ছিল ভোটের অধিকার, সেই ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 17 বছর যাবৎ এই গণতন্ত্রের জন্য আন্দোলন করে আসছি। আমরা আমাদের অনেক লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই আন্দোলনেও আমাদের 422 জন আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে। কাজেই এই অবৈধ সরকারকে আমরা সরিয়েছি, কিন্তু অবৈধ সরকারের প্রেতাত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে, তারা এখনও চক্রান্ত নৈরাজ্য করছে। আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, সমস্ত কার্যক্রম শেষ করে অতি বিলম্বে একটি নির্বাচন দিতে হবে। একটি নির্বাচনী সরকার ছাড়া এই দেশের উন্নয়ন সব কিছু এবং দেশকে সুন্দর রাখা একটি নির্বাচিত ভোটের মাধ্যমে যারা আসবে তাকে দিতে হবে। আমরা গণতন্ত্র এখনও কাছে আসতে পারি নাই। আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। আজকের দিনে প্রত্যাশা হলো গত 17 বছর এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি বিপ্লবী ভাইস চেয়ারম্যান, বিএনপির এদেশের শত কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। বিগত এক মাস পূর্বে এই শেখ হাসিনার পতনের 1 মাস পর্যন্ত ছাত্র জনতার সাথে দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনায় সারা বাংলাদেশে বিএনপি এবং ঢাকা শহরে
আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা পতন করেছে। এই আন্দোলনে আমাদের 223 জন নেতাকর্মীকে আমরা হত্যা করেছে শেখ হাসিনা। প্রত্যাশা হলো বর্তমান সরকারের কাছে যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দাবি জানাচ্ছি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারকে হটাইতে পেরেছি। আগামী দিন গণতন্ত্রের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শাসন মুক্ত হয়েছি, স্বৈরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু গণতন্ত্র যেটা গণতন্ত্র বলতে যা বোঝায় সেগুলো আসতে একটু সময় দরকার। সেটার জন্য নির্বাচন দরকার। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এসে রাষ্ট্র সংস্কার করবে। এখন আন্তর্জাতিক সরকার তারা খুব ভালো কাজ করছে, সেটাও যেমন ঠিক। তাদেরও উচিত, কারণ বেশি দিন তারা অনির্বাচিত করে থাকতে পারবে না। সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার আর বেঁচে থাকার অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা। আমরা কিছু কিছু একটা ধাপ উত্তীর্ণ হয়েছি। এর পরবর্তী ধাপ আমরা ইনশাল্লাহ এই বর্তমান সরকারের সহায়তা আমরা